যেটা আমরা ধরতে পারি, যেটা ব্যবহার করতে পারি, জিনিস যেটাকে বলি, বস্তু, যে এরকম মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলোই বলতে গেলে আমরা দেখি না। আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসলিউট রিয়েলিটি বা রিয়েল। এই রিয়েল কথাটা ইংরেজিতে আসছে ল্যাটিন একটা শব্দ থেকে, যেটা হচ্ছে রেস, RES, ল্যাটিন শব্দ থেকে আসছে। এই রেস কথাটার মানে হচ্ছে থিং বা জিনিস, যেটা আমরা ধরতে পারি, যেটা ব্যবহার করতে পারি, জিনিস যেটাকে বলি, বস্তু যেটাকে বলি, সেইখান থেকে আসছে। যা কিছু ধরা যায়, ছোঁয়া যায়, সেটাই রিয়েল। আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে আমরা ধরতে পারি না, আল্লাহকে ছুঁতে পারি না, আল্লাহকে দেখি না, তাই রিয়েল না, বা তাই বাস্তব না, বা তাই মানে পশ্চিমা মাইন্ডসেটে আমি বলতেছি। সুতরাং যা ধরতে পারে, যা ছুঁতে পারে, তার সে বিয়ন্ড দ্যাট তারা যাইতে চায় না বা চিন্তা করতে চায় না। অথচ ইসলামী সমাজে বা ইসলামী ওয়ার্ল্ড ভিউ যাদের আছে বা ইসলামী সভ্যতায় আল্লাহর একটা নাম হচ্ছে আল হক। আল হক মানে হচ্ছে দি রিয়েল, মানে ইন এসেন্স একমাত্র রিয়েল। আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসলিউট রিয়েলিটি বা রিয়েল, আর বাকি সব কিছু আমরা হচ্ছি রিলেটিভ রিয়েলিটি বা রিলেটিভলি রিয়েল। এখন আছি, কালকে নাই। হ্যাঁ, এই মহাবিশ্ব কালকে বা পরশু একদিন থাকবে না। আজকে আছে, কালকে নাই, কালকে আছে, পরশু নাই, 1000 বছর পরে নাই, বা এক সময় নাই হয়ে যাবে। তো আর সব কিছু হচ্ছে রিলেটিভ রিয়েল, আর একমাত্র আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েল। একটু খেয়াল করলে দেখবেন যে আল্লাহ সহ, আল্লাহর নিরিখে আমরা সব রিলেটিভলি রিয়েল বললাম, এবং আল্লাহ হচ্ছেন দি রিয়েল এবং অ্যাবসলিউট রিয়েল। অথচ আল্লাহকে আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁইতে পাই না। তাহলে দেখেন মানে কেন ওয়ার্ল্ড ভিউ ম্যাটার করে। পশ্চিমা কাফের ওয়ার্ল্ড ভিউতে কি, যা ধরতে পারবেন, যা ছুঁইতে পারবেন, সেটাই রিয়েল। এবং বললাম যে সেই রিয়েল শব্দটা আসছে রেস বা থিং থেকে, জিনিস থেকে, বস্তুর থেকে আসছে। আর আমাদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে যাকে আমরা দেখি না, যাকে ছুঁইতে পারি না, যাকে ধরে দেখতে পারি না, সেই আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রিয়েলিটি। আর একটু খেয়াল করলে আমরা বুঝবো শুধু আল্লাহ কেন, বাতাস যার ভিতরে আমরা ডুবে আসি, যেটা ছাড়া আমাদের প্রাণ বাঁচে না, যেটার চেয়ে বড় বাস্তবতা আমাদের জন্য খুব কম জিনিসই আছে। এই কোভিড-19 সিজনে তো আমরা জানি যে মানুষ কিভাবে আর্তনাদ করতে থাকে একটু বাতাসের জন্য, একটু শ্বাসের জন্য। সেই বাতাস তো আমরা দেখি না। এবং টেকনিক্যালি আমরা যেভাবে একটা কলম ছুঁয়ে দেখতে পারি বা একটা পয়সা ধরে দেখতে পারি, সেভাবে ধরে দেখতে পারি না। ইলেকট্রিসিটি একটা জিনিস, এই মহাবিশ্বের বা বিশেষ করে আমাদের এই পৃথিবীরও, পার্থিব জীবনেরও কত কিছু ইলেকট্রিসিটি নির্ভর। অথচ সেই ইলেকট্রিসিটি আমরা ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁতে পারি না। রিয়েলিটির কথা আমরা বলছি, এটা তো বাস্তব। হ্যাঁ, তারপরে ধরেন প্রাণ, একটা মানুষ মোহাম্মদ এনামুল হক, এখন যদি আমি মরে যাই 2 মিনিট পরে মানুষ বলে উনি আর নাই। এই আছের থেকে নাই হইলাম কেন? কিসের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমার প্রাণ। সেই প্রাণটা কিন্তু অ্যাজ রিয়েল অ্যান্ড মোর দেন রিয়েল, আমার চেয়েও রিয়েল। কিন্তু সেই প্রাণটা আমি দেখি না, ছুঁই না, ধরতে পারি না, বা যেই সেন্সে জিনিস ধরতে পারি সেই সেন্সে ধরতে পারি না। এইরকম মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলোই বলতে গেলে আমরা দেখি না। যেমন ধরেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস বা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলেন, অথবা ধরেন ব্ল্যাক হোল। আমরা আগেও বলছি বোধহয় কথাটা, যে এই আমাদের গ্যালাক্সির মাঝখানে একটা জায়গা আছে যেটা কালো মনে হয়, মানে কিছু নাই মনে হয়। সেখানে বিশাল পরিমাণ মাস একত্রিত হয়ে আছে, একটা জায়ান্ট ব্ল্যাক হোল আছে সেখানে, যেটা প্রতি একদিন অন্তর অন্তর একটা করে তারা খেয়ে ফেলতেছে। মানে এত গ্র্যাভিটেশনাল পুল যে একটা করে তারা গিলে ফেলতেছে। অথচ এই জিনিসটাকে কিন্তু কেউ আমরা দেখি নাই বা দেখি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, হ্যাঁ, ইত্যাদি। সুতরাং এই যে রিয়েলিটির যে কনসেপ্টটা দেখেন, বিশ্বাসী এবং অবিশ্বাসীদের ভিতর কত ডাইভার্স বা কত ডায়ামেট্রিক্যালি অপোজিট, কত উল্টা একটা জিনিস। আমাদের কাছে, মুসলিমদের কাছে, বিশ্বাসীদের কাছে সবচেয়ে বেশি রিয়েল, বা এমনিও যে ইভেন খোলা মন নিয়ে চিন্তা করবে তার কাছেও, আল্লাহর কথা বাদ দিলাম, বাকি যে জিনিসগুলো, বাতাস, ইলেকট্রিসিটি, প্রাণ, ব্ল্যাক হোল, এগুলোকে কেউ আনরিয়েল বলবে, অবাস্তব বলবে? কখনোই বলবে না, অতি অবশ্যই বাস্তব বলবে। অথচ এগুলা ধরতে পারে না, দেখতে পারে না, ছুঁইতে পারে না। সুতরাং এই যে পশ্চিমা মাইন্ডসেট, সিইং ইজ বিলিভিং, অথবা ধরতে পারলেই বিশ্বাস করি, এই পুরা জিনিসটাই ভ্রান্তির উপর প্রতিষ্ঠিত।